আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এইভাবে করে যদি বাড়িতে তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে পুরো কিন্তু অবাক হয়ে যাবেন। এতটা খেতে ভালো লাগে কি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে। আর পিঠে হবে একদম নরম তুলতুলে সফট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন ডিজাইনের পিঠা। আর বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, এমনকি অল্প উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। পিঠের জন্য ডোটা তৈরি করবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে উপকরণগুলো দেবো। তো এক বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন হাতের কাছে না থাকলে। আর একে বাটি মাপ করে দিয়ে দিব আমি 1.5 বাটি ময়দা। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দুভাগে ভাগ করে নেব। যেহেতু ডিজাইনের পিঠাটা আমি তৈরি করব, অল্প করে প্লেটের মধ্যে তুলে রাখবো, খুব বেশি না। তো এখানে নিয়েছি আমি পালং শাকের রস। পালং শাকটাকে মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি। আর রসটা বের করে নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে নেব। অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে মেখে আমি ডোটা সফট করে তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর একইভাবে করে আমি ডোটাকে, সাদা ডোটা আমি জল দিয়ে মেখে তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর নিয়েছি হাফ বাটি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। আর নিয়েছি এখানে টুকরো করা কিশমিশ। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। আর একটু দেখুন ঝরঝরে তৈরি করেছি আমি। এইভাবে পিঠার জন্য যদি পুরটা তৈরি করানো যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব। তো ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, একদম মাঝারি মাপের বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর এখানে আমি একটা মোটা ধরনের কাগজ এইভাবে করে কেটে নিয়েছি। এর ছাপ করে আমি কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার কাগজটা তুলে নেব। আর সাইডের দিকটাও কিন্তু একই মাপ করে কেটে নেব।
তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার এইভাবে করে তুলে নেব। আর এখানে আমি একটা বোতলের ঠিপু নিয়েছি। তো এই ঠিপুর মাপ করে আমি মাঝখানে এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম। আর এটা কিন্তু ফেলে দেব না, এটা সাইডে রেখে দেব। সবুজ ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। তো এবারে বেলুনিতে বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলুনিতে বেলে নিয়েছি। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির মুখটা দিয়ে কেটে নেব। আর সাইডের অংশটা তুলে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে করে জল লাগিয়ে নেব চারি সাইডে। দেখুন খুব ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে বসিয়ে দেব। আর এটা জল লাগার কারণে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন ভালো করে এইভাবে করে আমি একটু চেপে দিয়েছি। এইভাবে করে তৈরি করে নিলাম। আর একটা যে আমি কেটেছি লেচি, তার মধ্যে আমি পুরটা দিয়ে দেব। অল্প করে পুরটা নিয়ে মাঝখানে খুব সুন্দর করে একটু গোল করে বসিয়ে দিতে হবে। তো দেখুন মাঝখানে খুব সুন্দর করে গোল করে পুরটা বসিয়ে দিলাম। যেটা ডিজাইন করে রেখেছিলাম সেটা আমি পুরের মধ্যে চাপিয়ে ভালো করে সেট করে নিয়েছি। ভুলবশত কিন্তু ভিডিওটা রেকর্ড হয়নি। তো আঙুল দিয়ে চেপে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে এইভাবে করে ছাপ করে নেব একটু, তাহলে ডিজাইনটা বানানো সুবিধা হবে। দেখুন এইভাবে করে ছাপটা তৈরি করে নিলাম। এটাকে হাতের মধ্যে একটু তুলে নেব। ডিজাইনটা তৈরি করার জন্য একটা সয়া নিয়েছি, এই সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে ধরে চেপে দেব, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে পিঠেটা। তো দেখুন এইভাবে করে সয়াটা দিয়ে চেপে দিচ্ছি। দেখুন এইভাবে করে সয়াটা দিয়ে চেপে দিচ্ছি, তাহলে পিঠের মধ্যে একটা সৌন্দর্য ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখানে যে আমি কেটে রেখেছিলাম ছোট লেচিটা, আর এখানে একটা কোরা প্লাস্টিক নিয়েছি, ডবল করে নিয়েছি। এটাকে এইভাবে করে কেটে নেব, ফুল তৈরি করে নেব। এটাকে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব, আর খুব সুন্দর একটা ফুলও তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম। এটাকে হাত দিয়ে একটু এইভাবে করে নেব। তো দেখুন এইভাবে করে ফুলটা তৈরি করে নিলাম। পিঠের গায়ের মধ্যে একটু জল লাগিয়ে নেব। এবার ফুলটা আমি খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব।
দেখুন এইভাবে করে বসিয়ে দিলাম। ছোট একটা আটার ডো নিয়েছি, এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে ডিজাইন তৈরি করে নিলাম পিঠেটা, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। খুবই কম সময়ের মধ্যে ডিজাইনটা তৈরি করানো হয়ে যায় আর ভীষণ দেখতে ভালো লাগে। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। আর আপনারা যদি মুখরোচক খেতে চান তেলে ভেজেও খেতে পারেন পিঠেগুলো। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে মিডিয়াম আছে 10 মিনিট জাল করে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। এবার ঢাকনাটা তুলে নেব। পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কি সুন্দর হয়েছে পিঠেগুলো, আর একেবারে নরম তুলতুলে সফট হয়ে গেছে দেখুন পিঠেগুলো। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এইভাবে করে যদি বাড়িতে তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর যেমন পিঠেটা নরম তুলতুলে সফট হয়, তেমন কিন্তু মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে পুরো কিন্তু অবাক হয়ে যাবেন। এতটা খেতে ভালো লাগে কি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে, আর পিঠে হবে একদম নরম তুলতুলে সফট। তো দেখলেন তো ডিজাইনের পিঠাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এইভাবে করে ঝটপট শীতের সময় একবার হলেও তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।